নিজেকে বদলাও, কারণ সময় এসে গেছে নিজেকে বদলানোর। এতটাও বদলাও নিজেকে যেন পৃথিবী দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে, এ কি সেই আগের মানুষ? আজকের ডেটটা লিখে রাখো, নিজের সামর্থ্য অনুযায়ী একটা সময় ঠিক করো। হতে পারে 1 বছর, 2 বছর, 5 বছর পরে, অথবা আজ থেকে 2 মাস, অথবা 6 মাস পর। তুমি যতটা পারো নিজের ক্ষমতা অনুযায়ী ঠিক করো। এই সময়টার মধ্যে আমি নিজেকে এমনভাবে বদলাবো, যেদিন আমি সেই তারিখে পৌঁছাবো, যেই আমাকে দেখবে একটাই কথা বলবে, ভাই তুমি অনেক বদলে গেছো। এটা শুধু কথা নয়, নিজের সাথে করা একটা প্রতিজ্ঞা। তোমাকে জানতে হবে নিজেকে বদলাতে তোমার ঠিক কতটা সময় লাগবে। কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি সত্যি বদলাতে চাও, নাকি শুধু শুনেই ভালো লাগছে? আজকের তুমি আর ভবিষ্যতের তুমি, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা সিদ্ধান্ত। আর যদি তুমি আজও সিদ্ধান্ত না নাও, তাহলে 5 বছর পরের দিনটাও আজকের মতোই হবে। পেনটা ধরো, তারিখটা লিখো, নিজের সাথে কথা বলো। কারণ পরিবর্তন বাইরের থেকে আসে না, পরিবর্তন জন্ম নেয় মনের গভীরের ভিতর থেকে। ইতিহাস বলে, যারা নিজেকে বদলেছে তারা ইতিহাস তৈরি করেছে। আর রহস্য হলো সেই মুহূর্তটা সবচেয়ে নিঃশব্দে হয়। আজ যদি তুমি শুরু করো, আগামীকাল কেউ তোমাকে চিনতেই পারবে না। তাই বলছি, নিজেকে বদলাও এখনই। আর যখন তুমি জীবনের প্রতিটা দিকের সবচেয়ে ছোট ছোট জিনিসও ইমপ্রুভ করতে শুরু করবে, তখন তোমার পার্সোনালিটিতে যে সামগ্রিক পরিবর্তন আসবে, তোমার চিন্তাধারায়, তোমার মানসিকতায়, তুমি নিজেকেই চিনতে পারবে না। তুমি নিজেকে একদিন জিজ্ঞেস করবে, আমি আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছি। দুনিয়ার সামনে তোমার ইমেজ যেমনই হোক, এখন সময় এসেছে সেই ইমেজটা বদলে ফেলার। মানুষ ভাবে এই লোকটা সবকিছুতেই হ্যাঁ বলে, যেখানে ডাকে সেখানে চলে আসে, যখন ডাকো সে হাজির। কারণ তুমি মানুষকে এমন ভাবতে শিখিয়েছো, এগুলো তোমারই কাজের ফল। কিন্তু এখন সময় এসেছে এই কাজগুলোকে ইমপ্রুভ করার আর নিজের ইমেজ বদলানোর। এখন নিজের কথা ভাবো, মানুষকে খুশি করা বন্ধ করো, নিজের কেরিয়ারের যত্ন নাও, কেরিয়ার নিয়ে সিরিয়াস হও। একটা ডেট লিখো, ডেটটা যে কোনো হতে পারে, কিন্তু তোমাকে জানতে হবে নিজের ক্ষমতা অনুযায়ী নিজেকে বদলাতে তোমার ঠিক কতটা সময় লাগবে। আর সেই ডেটটা পর্যন্ত কঠোর পরিশ্রম করো, এতটা পরিশ্রম করো যার কোনো লিমিট নেই। নিজেকে সব দিক থেকে ইমপ্রুভ করো, খুব শীঘ্রই দুনিয়া অবাক হবে। কিন্তু তার আগে তুমি নিজেকে এতটাই বদলে ফেলো যে আয়নায় নিজেকে দেখে তুমি নিজেই চমকে উঠবে, আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। যখন প্র্যাকটিস আর রেগুলারিটি একসাথে মিলে যায়, তখন এই পৃথিবীতে এমন কাজ হয় যা মানুষ অসম্ভব বলে মনে করে। কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট মাদার অফ মাস্টারি। হাজার হাজার বছর আগে কবি বৃন্দ একবার বলেছিলেন, আর আজও সেই কথাটা একদম একইভাবেই সত্যি। একটানা চেষ্টা করলে একজন নির্বোধ মানুষও বুদ্ধিমান হয়ে ওঠে। ঠিক যেমন নরম দড়ি বারবার পাথরে ঘষা লাগলে সেখানেও দাগ ফেলে। প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করতেই থাকো। যাই হোক, থেমো না। দুনিয়া থেমে গেলে থামুক, তুমি থামবে না। কেউ ডাকলে যেও না, না বলতে শেখো। বলো তোমার সময় নেই, প্রয়োজনে মিথ্যা বলো, কারণ এই মিথ্যার মাধ্যমেই তোমার জীবন গড়বে, তোমার সময় বাঁচবে, আর মানুষের সামনে তোমার একটা নতুন ইমেজ তৈরি হবে। তুমি একজন ব্যস্ত মানুষ যে সবার জন্য সময় দেয় না। তুমি অলস নও, তুমি একজন হাই ভ্যালু ম্যান। আর যখন মানুষ বুঝতে পারবে তুমি তোমার গোলসের ব্যাপারে সিরিয়াস, তুমি কাজে ব্যস্ত, দিনভর ফোন স্ক্রোল করছো না, কোনো বেকার মানুষের মতো শুয়ে পড়ে নেই, তখন স্বাভাবিকভাবেই মানুষ তোমাকে ব্যস্ত ভাববে, তোমাকে বুঝবে। আর তখন তারা তোমাকে শুধুই গুরুত্বপূর্ণ কাজের জন্যই মনে রাখবে। মানুষ নিজে থেকেই তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে, কারণ তারা বুঝে যাবে এই মানুষটা কোনো ফ্রি লোক নয়, সে একজন হাই ভ্যালু ম্যান। নিজের এমন একটা ইমেজ তৈরি করো, আর সেই ইমেজটার জন্য নিঃশব্দে কঠোর পরিশ্রম করো। কিছু সময়ের জন্য নিজেকে সীমাবদ্ধ করো, নিজের জন্য কঠিন রুল বানাও। যেমন, এই সময় আমি শুধু এই কাজটাই করব, আর কিছু নয়। কেউ অপ্রয়োজনীয় ফালতু কথা নিয়ে এলে তাকে সময় দেবে না। সবার সাথে দেখা করার কোনো দরকার নেই, সবাইয়ের সাথে দেখা হবে, কিন্তু একটা নির্দিষ্ট ডেটের পর, যে ডেটটা আমরা নিজেরা ঠিক করেছি, তার আগে নয়। তারপর দেখবে মানুষ কিভাবে রিয়াক্ট করে। নিজেকে সেই মুহূর্তটার জন্য এমনভাবে প্রস্তুত করো, ভিতরে এমন এক আগুন জ্বালাও যে একদিন ফেটে পড়লে পুরো দুনিয়া বুঝে যায় এই মানুষটা আগের মতো নেই। আর মনে রেখো, যদি তুমি বদলাতে চাও, তাহলে তোমাকে কিছু বদলাতেই হবে। শুধু কিছু নয়, অনেক কিছুই বদলাতে হবে, কারণ আমাদের গোল সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে ওঠা। এমন একজন মানুষ হও যে কোনো পরিস্থিতি সামলাতে পারে, যে কোনো কিছু করতে পারে, যার কাছে এমন স্কিল আছে যে সে নিজের উপর বিশ্বাস রেখে সবকিছু অ্যাচিভ করতে পারে। এমন একজন মানুষ যার চিন্তাধারা আলাদা, যে ভিড়ের মধ্যে আলাদা করে চোখে পড়ে, যার মাইন্ডসেট ইউনিক। তুমি নিজের জন্য যে সময়টা বেছে নেবে, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, যতটাই হোক না কেন, একটা কথা মনে রেখো, এই সময়টাই হবে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আর ঠিক এই সময়টাই তোমার জীবন বদলে দেবে। আর মনে রেখো, পরিবর্তন আনতে হবে সবচেয়ে ছোট ছোট জিনিসেও। প্রতিটা ছোট বিষয় ইমপ্রুভ করো। যখনই তুমি কিছু করবে, তখনই তোমার মনে একটা প্রশ্ন থাকা উচিত, আমি এটা আরো ভালোভাবে কিভাবে করতে পারি, এটার মধ্যে কি ইমপ্রুভ করা যায়। হোক সেটা তোমার কথা বলার স্টাইল, তোমার কাজ, তোমার চিন্তাধারা। তুমি কি দেখো তোমার সময় কোথায় খরচ হয়, তুমি কার সাথে থাকো, কেন থাকো,
তুমি কি করো, কেন করো, তুমি কি খাও, কি ধরনের গান শুনো, প্রতিটা ছোট জিনিসে পরিবর্তন আনো। যখন তুমি সবকিছুর উপর মন দেবে তখন যে সামগ্রিক পরিবর্তন আসবে সেটা দুনিয়া দেখবে পরে, কিন্তু তুমি নিজে প্রথম দিন থেকেই সেটা ফিল করবে। তাহলে আজই না, এই মুহূর্তেই ওই ডেটটা লিখে ফেলো। শুধু খাতায় নয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে ওই ডেটটা লিখে দাও, আর পরে ঠিক এখানেই এসে নিজের সেই কমেন্টের নিজেই রিপ্লাই দিও। কিন্তু একটা শর্তে, নিজের কাছে অনেস্ট থাকবে, নিজেকে প্রশ্ন করবে আমি কি সত্যি সেটা করেছি যেটা আমি ভাবছিলাম। এই সময়ের মধ্যে আমি কি আমার গোলটা অ্যাচিভ করতে পেরেছি। এমনটা করতে যদি মাত্র 10 জন মানুষও সফল হয় তাহলেই আমি ভাববো আমার চেষ্টা সফল হয়েছে। যদি আমি মাত্র 10টা লাইফও বদলাতে পারি তাহলে সেই 10 জনই আগামী বহু মানুষের ইন্সপিরেশন হয়ে উঠবে। এবার বলো, তুমি কি সেই 10 জনের একজন হবে? ওই ডেটটা লিখো, আর সেই ডেটটা সব সময় মাথায় রাখো। যেদিন তুমি এক নতুন মানুষকে এই দুনিয়ার সামনে দাঁড় করাবে সেদিন এসে এই কমেন্ট সেকশনেই ওই ডেটটা লিখবে। এই ভিডিওর কমেন্টগুলো আমি 6 মাস পরেও পড়বো, 1 বছর পরেও পড়বো, আর দেখবো আসলে কতজন আছে যারা এটা করে দেখাতে পেরেছে। নাকি শুধু মানুষ এই ধরনের ভিডিওতে এসে কমেন্ট করে চলে যায় যে এই ভিডিওগুলো কাজ করে না। এই ভিডিওগুলো কাজ করে, শর্ত একটাই, এগুলোতে যা বলা হয় সেটা করে দেখো। কিছুই না করে যদি বলো কিছুই হচ্ছে না তাহলে কিছুই হবে না। কিছু করো। যদি তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও তাহলে আগে সেই স্বপ্নগুলো দেখতে শিখতে হবে। আর যখনই তুমি সেই স্বপ্ন দেখবে তখন হাজারো বাধা আসবে, কিন্তু মনে রেখো যেদিন তোমার সাফল্য গর্জন করবে সেদিন সেই দৃশ্যটা হবে অবিশ্বাস্য রকম সুন্দর। দেরিতে পৌঁছাও কিন্তু কিছু হয়ে পৌঁছাও, কারণ সময়ের সাথে সাথে মানুষও তোমার খোঁজ নেয় না, তোমার অকাত জানতে চাই। এই পথে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু একটা কথা মনে রেখো, যে চ্যালেঞ্জ তোমাকে ভাঙে না সেই চ্যালেঞ্জই তোমাকে বদলে দেয়। আই হোপ এই ভিডিওটা তোমার লাইফে কিছু না কিছু পরিবর্তন এনেছে। আর তুমি যদি নিজেকে 2026 সালে বদলাতে চাও তাহলে কি কি করতে হবে আর কি কি করতে হবে না সেটা যদি না জানো এই ভিডিওটাতে ক্লিক করো। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, নোটিফিকেশন বেলে অল সিলেক্ট করে দিও।